আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, या रसूल अल्लाह करम कीजिए मुर्शिद क़िबला की वास्ते। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। সবাই পড়েন अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजनबी। अस्सलातु वस्सलामु अलैका सय्यद या रहमतुल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अद्दल अफ़लाक वल अर्दीन। वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन। أزملين أزملين وأقملين وأقملين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছে সাঁতার, দয়াল নবী তোমার এগো পার করো ডুবাই আমার মহিমা তোমার, পার করো ডুবাই আমার মহিমা তোমার, দয়াল নবী তোমার দিয়াছে সাঁতার, দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় কঠিন হাসরের দিনে অবকে তোরাবে নবীজি বিনে। কঠিন হাসরের দিনে অবকে তোরাবে নবীজি বিনে। নবী বিনে এ কাঙ্গালের, নবীজি বিনে এ কাঙ্গালের হবে কে জাবিনদার, দয়াল নবী তোমার দিয়াছি সাঁতার, দয়াল নবী তোমার এগো পার করো ডুবাই আমার মহিমা তোমার, পার করো ডুবাই
দয়াল নবী তোমার প্রেমে দরিয়ায় দিয়াছি সাঁতার, দয়াল নবী তোমার দিয়াছি সাঁতার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আরো জোরে জোরে মহব্বত করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোজ হাসরে নফসি বলে হবে সবাই পেরেশান, উম্মত বলে কাঁদবে সেদিন নবীজি দুজাহান। আল্লাহ জোরে জোরে মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা গিয়ে সন্ধ্যা হলে পারে তুরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে কররে মন সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাদ আল্লাহ 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 আলবেকে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুণগাত মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। আল্লাহ আল্লাহ পীরের আতর মনা মাফ হবে তোর কিসের গুনাহ, সামনে তাহার হুকুম তামিল কর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। তুই গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লা ডিস্ট্রিক্ট অন্তর্গত বড় হাড়িগিলা বড় বাড়িতে প্রতি বছরের নিয়ম অনুযায়ী
আয়োজিত আজকের ইমানি নুরানি ইরফানি বরকতপূর্ণ মুবারকময় ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, এই মাহফিলের নিহায়াত কাবিল সদর ইজলাস সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব, আজকের মাহফিলে আলোচনা করেছেন। আমারই সন্তান আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আলোচনা করেছেন হযরত মাওলানা কাজী আব্দুল্লাহ আল মামুন আশরাফি আল আজহারি। আরো আলোচনা করেছেন আমার ছোট ছেলে হযরত মাওলানা কাজী হাবিবুল্লাহ আল মিশকাত। আজকের মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ জাকির হোসেন সাহেব মাদ্দাজিলুল আলিয়া, হযরত মাওলানা হাফেজ আবু সাইদ আজাদ সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের পাগলেরা, ইয়ং জেনারেশন ছাত্ররা, যুবকেরা, তরুণেরা, পর্দানিশীন অন্তরালের আমার মা ও বোনেরা, রাহমানি ও রাহিমাকুমুল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, রাত নিশি গভীর গনিয়ে আসতেছে, ঠিক কিনা বলুন? কনকনে শীত আছে না নাই? এই প্রচন্ড শীতের মধ্যে আরামের ঘুম ছেড়ে, আরামের বিছানা ছেড়ে স্প্যান্ডেলের সামিয়ানার উপর থেকে টপ টপ করে কুয়াশার পানিও পড়তেছে। আরামের ঘুমের গলায় ছুরি লাগায় মনে কি আশা কি ব্যথা নিয়ে আপনারা এইভাবে করে বসে আছেন। সত্যি যেন মন বলতেছে, মন সাক্ষী দেয়, এই মাহফিলে যারা আমরা বসা আছি, আল্লাহ পাকের আরশে আজিম মুবারক থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা, গাশিয়াত আলাইহিমুর রাহমা, কুয়াশার পানি যেমনি ভাবে পড়তেছে, এর চাইতে আরো মশাল ধারে আল্লাহ পাকের রহমত আমাদের উপর বৃষ্টির মতো জর্জর করে পড়তেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার মন সাক্ষী দিতেছে, মন বলতেছে, এই মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, এলাকার মাটির নিচে, মাটির পরতে পরতে যতগুলি মর্দেগান কবর জগতের বাসিন্দা হয়ে আছে, আমার মন বলতেছে যেন প্রত্যেকটা রুহু আল্লাহ পাকের দরবারে জাবিনে সারা পেয়ে মাহফিলের চতুর্দিকে রুহানিগণ হাজির হয়ে গিয়েছেন। এর মধ্যে আপনার বাবার রুহু থাকতে পারে, মায়ের রুহু, দাদার রুহু, এই রুহুগুলি মাহফিলের চতুর্দিকে দাঁড়াই যেতে পারে। হাজিরিন, অসংখ্য অগণিত সুজুদ ও শুকুর যে মনিব মাবুদ মেহেরবানি করে কুওয়াতুল মাতিন আল্লাহুল ওয়াজিবুল ওজুদ বেহেশতের স্প্যান্ডেলের ভিতরে, বেহেশতের বাগানে, আখিরাতের ফাতিহ এবং সঞ্চয় উপার্জন করার বাজারে আমাদেরকে বসার তৌফিক এবং সুযোগটুকু আল্লাহ ভিক্ষা দিয়েছেন। তাই মনিবের দরবারে চিৎকার করে আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, সৈয়দে মক্কি ওয়াল মাদানী ওয়াল আরবি আজমি, সাহেবে কাউসার, ইয়াসিন, তাহা, নবী আবুল আরোহা, যদি বলেন সুবহানাল্লাহ। আবুল আরোহা মানে সকল রুহানিগণের পিতা, নবীজি সকল রুহানিগণের, আরে বাবা জোরে বলেন, নবীজি সকল রুহানিগণের পিতা। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি আবুল আরোহা, আপনি সকল রুহানিগণের পিতা। ইয়া কাইফুন, সুবহানাল্লাহ, সরকার কায়নাত নূর মুজাসসাম, আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমার কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম আবারও চিৎকার মেরে আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজানো ভাইরা, এখান থেকে প্রায় ৭,০০০ কিলোমিটার দূরে মক্কা নগরী, একটু কম বেশি হইতে পারে। মক্কা নগরীর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ দিকে একটা মাঠ আছে, যেটাকে উহুদের মাঠ বলা, এই তাইফের মাঠ বলা হয়। কিসের মাঠ? মক্কা নগরীর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এই ময়দানটার নাম হলো তাইফের ময়দান। তাইফের ময়দান থেকে ১.৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণারে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ওয়াদি মুহররম। সুবহানাল্লাহ বলেন। ওয়াদি মুহররম। আপনারা যারা গেছেন তো আলহামদুলিল্লাহ দেখছেন, আপনাদের দোয়া, খোদার মেহেরবানি, আমি ওদম কাঙ্গাল আল্লাহ বহুবার এখানে নিয়েছেন। আমিও দোয়া করে যাই, আল্লাহ আপনাদেরকে বারবার করে যাওয়ার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই ওয়াদি মুহররমের মধ্যে বাবা আদম আলাইহিস সালামের সেকলে সুরুদ বুটি রেখে আল্লাহ বানিয়েছেন। এই সেকলে সুরুদ বুটিটা আল্লাহ পাক এখানে বানিয়েছেন। অনেক বিশাল ঘটনা, মুক্তাসার মূল কথাটাই শুধু বলতেছি। আল্লাহ পাক ওনার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পর উনি হাসি দিলেন, বসলেন। একটানা ৪০ বছর পর্যন্ত আল্লাহ পাকের দেনে মুরাকাবায় কিবলামুখী হয়ে বসে আছেন। কোন মুখী হয়ে? তখন তো কিবলা ছিল না। উনি তো মানব গোষ্ঠীর আদি মানুষ, ওনার আগে তো কোনো মানুষ নাই। মানুষ আছে? উনি একটানা ৪০ বছর পর্যন্ত কিবলামুখী হয়ে নামাজের সুরতে বসা। ওনার আগে কোনো মানুষ আছে? উনি মানব গোষ্ঠীর আদি মানুষ, আবুল বাশার, সফিউল বাশার, বাবা আদম আলাইহিস সালাম। ওনার কিবলা, তখন তো কিবলা ছিল না, ওই সময় ওনার কিবলা ছিল আল্লাহ পাকের আরশ আজিম মুবারক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ৪০ বছর পরে আল্লাহ পাক ডাক দিলেন, হে আদম, তোমাকে বানানোর আগে আমি অনেক জাতি সৃষ্টি করেছি। তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি। এরও আগে আমি আল্লাহ ফেরেশতা কুল সৃষ্টি করেছি। কিন্তু তোমাকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। তুমি তো একদিন একটা সময়ও আমি আল্লাহকে তুমি ডাক দেও নাই, কোনো কথাও বলো নাই। আমি তো তোমাকে এই জন্য বানাইনি। আল্লাহ বানাইল কত জাতি, চললো না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাইল প্রেমের কারণে। অবশেষে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনা শোনে। বলেন প্রেমের ডোরি। আল্লাহ ডাক দিলেন, আদম, তুমি ৪০ বছর পর্যন্ত তুমি এমনিভাবে চুপ করে বসে রইলা। আদম রে, তোমার বানানোর পিছনে অনেক উদ্দেশ্য আমার আছে। আদম নবী কি বলে জানেননি? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে বানানোর পর আমাকে জবান শক্তি দিয়েছ, কথা বলার শক্তি দিয়েছ, চাউনির শক্তি দিয়েছ, বাক শক্তি দিয়েছ। আমি কথা বলতে পারি, কথা বলার খুব শক্তি সমর্থন আমাকে দিয়েছ। ৪০ বছর পর্যন্ত আমি চুপ করে বসে রইলাম। আল্লাহ, আমি কেন কথা কই না তুমি তো জানো আল্লাহ। আল্লাহ বলে, কেন না আদম তুমি কথা বলো না? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছ, কিন্তু কথা বলার অনুমতি তো দেও নাই। আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ এত খুশি
হয়েছে। আমার আল্লাহ খুশি শুধু নয়, আমার আল্লাহ মন খুশি হয়েছে। আমার আল্লাহ ডাক দেখো, আদম রে আদম, ও আদম, তুমি আমার এত খুশি করে দিলা, এত সুন্দর একটা অ্যান্সার, এত সুন্দর একটা উত্তর দিলা। আদম, আমি আল্লাহ তোমার আদব দিকা, তুমি যে এত সুন্দর আদব আমারে দেখাইছো। কি দেখাইছে? তোমার আদব দেখে আমি আল্লাহ এত খুশি হইলাম, তোমার প্রতি আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম। আদম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া তোমার আদব দেখে আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে এখন আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিতে চাই। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। আদম, আমি 1 নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আদম রে, আমি আল্লাহ যতটাকে আমি সৃষ্টি করেছি, মানব দানব পশু পাখি কুল কায়নাতের ভিতরে যত জাতি সৃষ্টি করলাম, আদম, আমি আল্লাহ তোমার আদবে সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার পুরস্কারটা হলো, এই কুল কায়নাতের সৃষ্টির মধ্যে তুমি কোন শ্রেষ্ঠ, তুমি সবার সেরা, তোমার উপরে কেউ নাই, তুমি হইলা আশরাফুল মাখলুকাত। কয় নাম্বার পুরস্কার? আল্লাহ বললাম 2 নাম্বার পুরস্কার হলো, এই কুল কায়নাতের ভিতর আমি আল্লাহ যত জাতি সৃষ্টি করলাম, যত আলম সৃষ্টি করলাম, 18,000 মাখলুক বা কম বা বেশি 82,000 আলম, যত জাতি সৃষ্টি করলাম কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে এমন একটা পুরস্কার দিলাম। এই পুরস্কারটা হলো ফি আহসানি তাকবীর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে পড়েন। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে। সকলেই পড়েন, যারা না পারেন গুনগুন করলো সব হয়ে পড়েন। বিসমিল্লাহির والتين والزيتون وطور سينين وهذا البلد لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলেন, আমি এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ আমি 5টা কসম কাটলাম। কয়টা কসম? আমি আল্লাহ তোমাকে অত্যন্ত সুন্দর সুন্দর খুবসুরত সুন্দর কাঠামোর আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 5টা কসম কাটতে চিল্লায় বলেন, কতটা কসম? 1 2 3 4 5 কসম। আমার আল্লাহ বলতেছে, আমি 2টা পাহাড়ের কসম কাটলাম, 2টা ফলের কসম কাটলাম, আরেকটা নগরীর কসম কাটলাম। কয়টা হয়েছে? আমার আল্লাহ বলেন, তিন ফলের কসম কাটলাম, মানে জৈতুন ফলের কসম কাটলাম। মদিনা হাজিরে, ও মদিনার পাগল, মক্কা মদিনা যারা গিয়েছেন, মদিনার খারাপ মক্কার খারাপের আশেপাশে যতগুলি দোকান আছে, ওই দোকানগুলি অধিকাংশ দোকানগুলিতে ফলগুলি পাওয়া যায়। ঠিক কিনা বলুন? মদিনার খারাপ মক্কার খারাপের হাজিরা যখন যাই, অধিকাংশ দোকানগুলিতে এই ফলগুলি কিনা কেনার এই ফলগুলি দেখা যায়। আমার আল্লাহ বলে, আমি 3 ফলের কসম, জৈতুন ফলের কসম, অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, অতুর মানে তুর পাহাড়ের কসম। কোন পাহাড়ের? তুর পাহাড় এবং সিনাই পর্বতের কসম, সিনাই পর্বত। আমার আল্লাহ আমি তুর পাহাড়ের কসম কাটলাম, সিনাই পর্বতের কসম কাটলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই বরকতপূর্ণ নগরীর কসম কাটলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা কসম কেটে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে আদম,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করিয়াছি তোমাকে অত্যন্ত সুন্দর খুবসুরত অবয়ব কাঠামো দ্বারা। তোমার মতো এত সুন্দর আকৃতি সুরত আমি সৃষ্টির মধ্যে কাউকে দেই নাই। গফুরুর রহিম, আল্লাহু আল্লাহু বলেন গফুরুর রহিম। আল্লাহু আল্লাহ সামিউন বাসির, আল্লাহ কাদের মতলব নাম তোমার। বাবা জোরে জোরে পড়েন, আল্লাহকে ডাকেন। আল্লাহ কাদের মতলব নাম তোমার। আল্লাহ কয়টা পুরস্কার দিল আমার আল্লাহ? ডাক দেখো আদম রে, আমি তোমার আর একটা পুরস্কার দিতে চাই। কিসে খুশি হইয়া? আল্লাহ আদমের উপর কিসে খুশি হয়েছে? আরে বাবা জোরে বলেন, আদমে খুশি হয়েছে। তিন নম্বর পুরস্কারটা হইল, আদম রে, আমি আল্লাহ যত জাতি সৃষ্টি করলি সব জাতির আমি আল্লাহ একটা ব্রেন দিয়েছি, ব্রেনের জ্ঞান দিয়েছি, ব্রেনের শক্তি দিয়েছি। আছে কিনা? গাভী দেখেন নাই? গাভী যখন ফল হইলে কিছুক্ষণ পরে দেখেন গাভীর বাছরটা কত করে একটু যখন দাঁড়াইতে পারে, তখন এই গাভীর উলানের কাছে বাচ্চা বাঁচায়। কিসের কাছে? আমাদের কিশোরগঞ্জের বাসায় উল, আর আপনাদের কুমিল্লার বাসায় উলান। উলান না? উলান উনিও কইছে উলান, এতে বালা সাক্ষী কই পাই। এই বাচ্চারা উলানের কাছে যায়, গিয়ে দুধ খাইতে চেষ্টা করে, মাঝে মধ্যে মাথা দিয়ে ডোস মারে। মানে কিনা? কেন? বাচ্চারা বুঝতে পারতেছে যে আমার মায়ের উলানের মধ্যে ঢুস মারলে উলানটা নরম হবে, দুধটা ইজিলি আসবে, আমার জন্য খাইতে সহজ হবে। আছে না নাই? জ্ঞান আছে না নাই? আমার আল্লাহ ডাক দেখো, কুল কায়নাতের ভিতরে আমি যত জাতি সৃষ্টি করছি সব জাতির আমি আল্লাহ একটা ব্রেনের শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোমার পুরস্কার হিসাবে আমি দুইটা জ্ঞান তোমার আমি দান করলাম। একটা হলো ব্রেইনের জ্ঞান, আমি এটা আমি কলকাতার সকল জাতির দিলাম। পুরস্কার হিসাবে তোমাকে একটা শক্তি দিলাম, এই শক্তি রইল কলবের শক্তি। একটা হলো ব্রেইনের জ্ঞান, একটা হলো কালবের জ্ঞান। একটা হলো ব্রেইনের শক্তি, আর একটা হলো কালবের শক্তি। ব্রেইনের শক্তির থেকে কালবের শক্তির পাওয়ার অনেক বেশি না নেই, কোটি কোটি বেশি পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ। কোথায়? অগ্নিকুণ্ডে। ফেরেশতাদের মধ্যে একটা পালপিটেশন, তর্জনা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বাবা এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাদেরকে আর চাপানির মতো জায়গা নেই, একবারে বাতিল ভরে গিয়েছে। এরপরও এই বুড়া বুড়া বেড়ার দিকে আবার বেশি চাপাইন না, কারণ এরা তো এমনি নিরহ। আলহামদুলিল্লাহ বলেন।
এরপর একটু চাপদা চাপদা যারা আসতেছেন চাপদা চাপদা বসে যান বাবা। শীতের দিন যদি একটু চাপদা চাপদা বসে একজনের সুযোগ করে দেন, আপনার সওয়াব দ্বিগুণ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজান ভাইরা, আল্লাহ পাক যখন টেলিফোন করলো আগুন বলে আল্লাহ হয়ে গেলাম। কি হয়ে গেছে? এই কি হয়েছে? শান্তিদায়ক সালাম, শান্তিদায়ক টান্ডাল আগুন তো হয়ে গেছি। আল্লাহ আগুন এটা আবার সবার লাগে হয় না, কিন্তু আল্লাহ কার লাগি আগুন রে আলা ইব্রাহিম, একমাত্র আমার ইব্রাহিমের জন্য। নমরুদ দাইলে কিন্তু এর সারিস না। নমরুদরা পাশে আসে না নাই? নমরুদ ডাক দেখো আগুন রে, বাপ দাদা 14 গোষ্ঠী 15 গোষ্ঠী পর্যন্ত তোর বোঝা করলাম, বাপ দাদা 14 গোষ্ঠী 15 গোষ্ঠী পর্যন্ত তোর প্রণাম দিলাম। আমরা দুশ্মন ইব্রাহিমকে তুই জ্বালাইতে পারস না, তোর বুঝে পাওয়ার নাই। আছে না নাই? আল্লাহ আগুন রে শিখাই দিয়েছে। আগুন নমরুদরে ডাক দেয়া বলো, নমরুদ তুই আমার কাছে আইসা দেখ আমার পাওয়ার আছে না নাই। কিন্তু ইব্রাহিমের জন্য আল্লাহ পাক আমাকে স্পেশালি একটা টেলিফোন করে অর্ডার করে দিয়েছেন, আমাকে জানাই দিয়েছেন ও আগুন, ইব্রাহিম আমার উপর ফুললি ভরসা করেছে, ফুললি কনফিডেন্স নিয়ে বসে গিয়েছে, বিশ্বাস করেছে আমি পক্ষে থাকলে নাকি আগুন করতে পারবে না। আমার ইব্রাহিমের বিশ্বাসটা ভাঙ্গিস না। আমাকে আল্লাহ পাক শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ করেছে। এই পুরস্কারগুলি আল্লাহ পাক আদম নবীর প্রথম পুরস্কারটা হলো আশরাফুল মাখলুকাত, 2 নাম্বার পুরস্কারটা হলো ফি আহসানি তাকওয়িম, সুন্দর অত্যন্ত সুরত। কি সুরত? অনেকে মনে মনে করে আমি কাল্লাম আর আমি আবার সুন্দর। আরে বাবা, আপনি কাল্লাম না, আপনার কোন আবার আমি কালা হই আর দলা হই। এই কুল কায়নাতের ভিতরে বাবা আপনার মতো আর একটা সুরত জগৎ আর আল্লাহ বানান নাই। ঠিক না বেটি? আপনার চেহারাটারে বাবা আসমানের নিচে জমিনের উপরে কুল কায়নাতের মধ্যে আপনার চেহারার মতো এমন একটা চেহারা নাই। যদি থাকতো হজ করতে গেলে এবং বিদেশে গেলে কোর সাথে ছবি আইনো, ছবি নেনা। আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, আফ্রিকা যাবেন, সৌদি আরব যাবেন, বিশ্বের যে কোনো প্রান্তে যান, পাসপোর্টের সাথে ছবি জমা দিতে হয়। তাহলে বোঝা গেল লন্ডনের জমিনও আপনার মতো এরকম ছবি নাই, আমেরিকার জমিনও আপনার মতো এই ছবিটার সাথে মিল নাই, সৌদি আরবের জমিনে আপনার ছবির সাথে আরেকটা মানুষের ছবি নাই। যদি থাকতো তাহলে ছবি চাইতো না। ঠিক কিনা বলুন? আর এই চেহারা দেখেন কোনের বাবা, আঙ্গুলের যে টিপটা আছে এটা কি? জমি জমা বিক্রি করতে হলে আঙ্গুলের টিপ লাগে না? লাগে না? লাগে কিনা? এক বাবার বেদা জমিদার ছিল, বিশাল সহায় সম্পত্তির মালিক ছিল, ফুতে লেখাপড়া করে নাই, বাবা মারা গিয়েছে, এখন বোমবান করে আর এই বাপ কাল্লা জমি বিচ্চা এই দস্তবাদ দিতে পারে না, তো টিপ দে, টিপ দিলেই টাকার বন্ধা দে, দিলে পরে তো যাও, এই ধুম ধাক্কা করে ওরা একা আর কো বাবা কি জিনিস দেয়া গেল, টিপ দিলেই পয়সা, টিপ দিলেই পয়সা। তাইলে বোঝা গেল বাবা আপনার হাতের আঙ্গুলের মধ্যে যে রেখ গুলি দিয়েছে, এই রেখ, এই যে আকার রেখ যে দিয়েছে, এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, আপনার বিদ্যাঙ্গুলের রেখের সাথে পৃথিবীর কোন মানুষের রেখের মিল নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছবি তুলতে গেলে বা বিদেশ যদি যান রে বাবা, হজ করতে বা বিদেশ যে কোনো জায়গাতে গেলে ইমিগ্রেশনে যখন ঢোকেন, ইমিগ্রেশন করার সময় বলে যে ক্যামেরার দিকে তাকান, বলে কিনা? আরে বাবা যারা না গেছেন শুনছেন তো,
বলে ইমিগ্রেশন করতে গেলে বলে ক্যামেরার দিকে তাকান। তার অর্থ কি? আপনি যে চাউনিটা দিয়েছেন, পাসপোর্ট করতে যে চাউনি আপনার যে দৃষ্টিটা দিয়েছেন, আপনার চোখের পুতুলি দৃষ্টিটার সাথে পৃথিবীর কারো কোনো দৃষ্টির মিল নাই। আছে কি? আরে বাবা আছে। আর 3 নম্বর পুরস্কার আদম নবীর আল্লাহ দিল। 3 নম্বর পুরস্কার কালবের শক্তি। আশরাফুল মাখলুকাত ফি আহসানি তাকবীর। এবং কিসের শক্তি? আরে বাবা জোরে বলেন, কিসের শক্তি? এই জন্য রে বাবা, এই কলবের যারা কাজে লাগাইতে পারছে, কলবের মেহনত যারা করেছেন, এই কলবের মেহনত যারা করতে পারছে রে বাবা, ওই মানুষটার মানুষ রইল না, ওই মানুষটা আল্লাহর উলি হইয়া যায়। কলবটা যদি মুমিন হয়ে যায়, কলবটা যদি মুহসিন হয়ে যায়, ওই মানুষটার মানুষ থাকে না। কলবটা যদি বাবা সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে যদি রঙিন হয়ে যায়, ওই মানুষটার মানুষ থাকে না, ওই মানুষটা আল্লাহর উলি উল্লাহ হইয়া যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কলবের মেহনত করতে গিয়া, কলবের শক্তি অর্জন করতে গিয়া, কলবটাকে জাগ্রত করতে গিয়া, কলব জাগ্রত করতে হলে ভালো ভালো রিজিক, ভালো হালাল রিজিক খাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নামাজ পয়রা না সাইরা? এই হেকুনার আপনারা বলেন, নামাজ পয়রা না সাইরা? 5 ওয়াক্ত নামাজের পরে আপন আপন পীর ও মুর্শিদের দেওয়া ওজিফাগুলি যদি আপনি নিয়মিত আদায় করেন, আর কালবের জিকির গুলি যদি আপনি পড়েন রে বাবা, কলবে দেখবেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়েছে। কলবে মুমিন হয়ে গিয়েছে, কলব মুহসিন হয়ে গিয়েছে। ওই মানুষটার জবানটা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই মানুষটার জবান আল্লাহ পাকের কুদরতি জবান হইয়া যায়। মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে, মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে অনেক দূর থেকে মানুষ আল্লাহ পাকের ফেরেশতারা কানে কানে বইলা দেয়, আল্লাহর উলি যেটা মানব, যে মানুষটা হয়ে যায়, গভীর মনোযোগ আমার দিকে তাকান, যে মানুষটা আল্লাহর উলি হয়ে যায়, কোন কোন উলি আছে রে বাবা, নিজে আল্লাহর উলির দপ্তরে তার নাম উঠে গেছে, নিজেও খবর জানে না। যখন কোন কোন উলি যখন তার লেগ উপরে যখন উঠে, নিজের কাছে আলহামদুলিল্লাহ, নিজের কাছে আলহামদুলিল্লাহ জানায় দেয়। আর না ওই শহর কুতুব যিনি আছে, শহর কুতুব, ডিস্ট্রিক্ট কুতুবী, কুতুবের মাধ্যমে তারা জানায় দেওয়া হয়। আর মানুষটা রাস্তা দিয়ে হাইটা গেলে কানে কানে ফেরেশতারা বলে দেয়, এই মানুষটা আসতেছে, মানুষটার একটু সালাম দিও, মানুষের একটু তাজিম কইরো, এই মানুষটাকে একটু সম্মান দিও, এই মানুষটা আল্লাহর উলি হইয়াছে। আরে নবী রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। বলেন, রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা। আপনারা কি আছেন না গেছেন? বাঁচছেন না মরছেন? বাঁচা বেড়াইতে শরীর মন তাই না, এটি শীতে কেগলা দিলে, শীতে কাজী মরা হয়ে গেছে। বলেন, আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা মরিয়াও মন। আরে বলেন না, বোরা বেড়া যারা আছেন, সাদ্দর মাদ্দর ফালায়া একটা শরীর লাড়া দিয়া বলেন, আবার লাড়া দিতে গিয়ে আরেকবার নাক বেঙ্গালেন না। আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা